শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আজ শুক্রবার, আর যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই আবার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নদী, আর এটা হচ্ছে ইছামতি নদী। তো ব্রিজের পর থেকে যেহেতু বড় মেয়েকে আনতে যাচ্ছিলাম, আবার আরেকটা জায়গায় পড়তে দিয়ে আসবো, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। বেশ ভালোই লাগছে জানেন তো, আর বেশ মেঘ তো, একটু হালকা বাতাস হচ্ছে, বেশ আবহাওয়াটা অনেক সুন্দর। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর দেখতে পাচ্ছেন এই বাড়িটা পুরনো একটা বাড়ি, বহু দিনের। আমরা ছোটোবেলাতে দেখে আসছি, এরকমই রয়েছে এই বাড়িটা, ঠিক একদম নদীর পাশে। যেহেতু আমার বাপের বাড়িও নদীর পাশে একদম, তো এই বাড়িটা কিন্তু আমাদের বাড়ির সামনে যে ঘাটটা ছিল সেখান থেকেই দেখা যেত। বাজার চলে এসছে, দেখুন আজ হচ্ছে শনিবার, আর আমরা তো শুক্রবার, সোমবার আর মঙ্গলবার নিরামিষ খাই। আমরা শনিবারে নিরামিষ খাই, ঠিক আছে? তো অনেকেই নিরামিষ খাই, আর কত খাবো নিরামিষ, খাই না। হ্যাঁ, আর আমরা অনেকদিন নিরামিষ খেয়ে ফেলি। তো যাই হোক, আজকে বাজারে এসে আপনাদেরকে দেখাই আমি আলু, পেঁয়াজ, রসুন এর ভিতরে, ঠিক আছে, একবারে নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে কিছুটা টমেটো, এই যে লাল লাল টমেটো। এই আলুটা কত বড়। আর আছে হচ্ছে এই যে লেবু, আর হচ্ছে এই যে পুঁই শাক। এটাই হচ্ছে তরকারি রান্না করব। ইলিশ মাছের মাথা আনলি বাবা? না, কুমড়ো দিয়ে আর আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে নিরামিষ একটা তরকারি করব। আর নিয়ে এসছে এই যে খাসির মাংস। আমি বলেছিলাম আপনাদেরকে যে আবার নিয়ে চলে আসবে, বলেছিলাম। এই দেখুন আবার চলে এসেছে। আজকে রবিবারের স্পেশাল না, শনিবারের স্পেশাল। সে যাই হোক, এই মাংসটা রান্না করবো, আপনাদের সাথে এটা শেয়ার করবো। তো চলুন দেখতেই থাকুন ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। গাইজ এখন ঘুমের দিয়ে উঠলো 12টার সময়। হ্যাঁ, কারেন্ট চলে গেছিলো, তাই এই যে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটুখানি সরষে আর তেল দিয়েছি, অল্প, একদম অল্প। আর এর ভেতরে দিলাম কুচানো পেঁয়াজ আর হচ্ছে আপনার টমেটো দিয়ে এবারটা সুন্দর করে মেখে নিতে হবে। ঠিক আছে, তো মেখে নিলাম বন্ধুরা। এইবারটা কিন্তু দিয়ে দেবো সমস্ত যা যা মশলা দেবো সেগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আজ মিক্সিতে বেটে নিয়েছি মশলা, ঠিক আছে। এর ভিতরে আছে জিরে, তারপরে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো একবারে বেটে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি মশলা। আজকে ইচ্ছা ছিল শিলপাটায় বাটা, কিন্তু না, আমার সময়ের প্রচণ্ড অভাব হয়ে পড়ল। কিছু কাজ করছিলাম, আপনাদেরকে তো বলেইছি যে আমরা ঘুরতে যাচ্ছি, সেই সব এই প্রস্তুতি, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। একে একে আজ বের করলাম সমস্ত জিনিসপত্র, ঠিক আছে, যেহেতু শীতের দেশে যাচ্ছি তো এই কারণে। তো বন্ধুরা, এই যে একটুখানি মাখিয়ে নিলাম, এইবারটা দিয়ে দেবো হচ্ছে আপনার আরেকটু জিরে গুঁড়ো, ঠিক আছে বন্ধুরা। এই যে জিরে, আস্ত জিরে তো বেটে দিয়েছিলাম, আর একটু গুঁড়ো জিরে দিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সব এখন এই মশলাগুলো নিয়ে আসা হলো তো, কোটোয় ঢালার এখনো সময় হয়নি, ঢালবো, ঠিক আছে, এর জন্য প্যাকেটে রয়েছে। এই দেখুন, এইবারটা দিয়ে দেবো হচ্ছে আমি ধনের গুঁড়ো, ঠিক আছে। এই যে আন্দাজ মতন আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবারটা বন্ধুরা দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, এইবারটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। হাত কেটে গেছে। এইবারটা বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খাবেন সেরকম দেবেন। পরে আবার একটুখানি টেস্ট করে দেখতে হবে যে লবণটা দেখে মনে হচ্ছে খেয়ে ঠিকঠাক আছে কিনা। দেখেন কি সব বলে আমার মেয়ে। এটা খুব সুন্দর করে মাখতে হবে।
বন্ধুরা এই যে সব দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার একটা থালা দিয়ে চেপে রাখবো, ঠিক আছে? তারপরে 15-20 মিনিট পরে যখন চাপাবো আপনাদের সাথে আবার দেখাবো, ঠিক আছে? তো চলুন। তো বন্ধুরা এখানে কিছু শুকনো মশলা দিয়েছি, জিরে। এই বন্ধুরা এই যে অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করা, আর এই দেখেন কিছু শুকনো মশলা নিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা, ওই যে এলাচ, দারচিনি, আর হচ্ছে আপনার লবঙ্গ। এই যে তেলটা গরম হয়ে গেছে, সরিষার তেল, এবারটা দিয়ে দিলাম ফোড়ন। এবারটা একটু চড়বড়িয়ে উঠলে এই মাংসটা দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে? এই দেখুন এবারটা দিয়ে দেবো মাংসটা। যেহেতু সব কিছু দেওয়া, এবারটা কিন্তু আমি ঢেকে দেবো এই ঠিক এই গামলাটা দিয়ে। এবারটা দেবো কমিয়ে। বন্ধুরা অনেকক্ষণ পর এবার খুললাম এই গামলাটা, এই যে গামলাটা, এই দেখুন মাংস মনে হচ্ছে প্রায় গলে গেছে। এইবারটা আমি আলুগুলো দিয়ে দেবো। আজ কিন্তু আর আলু ভাজবো না, হ্যাঁ, এমনি দিয়ে দেবো। এই দেখুন, আর এই দেখুন তেল গরম হচ্ছে, এখানে বসাবো পুঁই শাক। জানেন কি করেছি? দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এবারটা একটু ঢেকে দিই, এই আর এইদিকে পুঁই শাকটা বসাবো। এই দেখুন বন্ধুরা এখানে ছিল মাইক্রোওভেনটা, এই টেবিলটা সরালাম কারণ বাড়ি থাকবো না, তো এই জানলাটা আমাকে দিয়ে যেতে হবে সিট কিনে, ঠিক আছে? যদি ঝড় বর্ষা হয় বাড়ি থাকবো না, তো মাইক্রোওভেনটা আমি এখানে তুলে দিয়েছি, এই ফ্ল্যাগের সাথে হয়ে যাবে, ঠিক আছে? এখানে তুলে দিয়েছি। আর এই দেখুন মশলার তাকটা এখানেই আছে, মিক্সিটাও এখানে আছে, আর ইলেকট্রিক কেটেলটা এখানে রেখেছি, ঠিক আছে? এই যে হচ্ছে গুছিয়ে নিলাম, আর আমার বড় মেয়েও গুছাচ্ছে, চলেন দেখাচ্ছি। বন্ধুরা এখানে ফোড়ন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই যে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পুঁই শাকে আজকে পেঁয়াজ দেবো, এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ভাজা করছি, এইবারটা ওই খানিকটা ভাজা হলে এই সবজি কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা এইবারটা এই দেখুন হালকা হালকাই ভাজা হয়েছে, এবারটা দিয়ে দেবো এই যে কুমড়ো, আলু, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, একবারে সব দিয়ে দেবো। এই একটু ভাজা করে নিয়ে পুঁই শাকটা যেহেতু একটু সাঁতলে রেখেছি বন্ধুরা আজকে, জানেন তো আজকে খুব টাইম শর্ট, আমি বলছিলাম না যে আজকে মানে খুব ব্যস্ত, দেরি হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে। সকালবেলা তো মেয়েদের পড়াও থাকে না, স্কুলে থাকে না, শনিবার করে, তার জন্য একটু দেরি হয়ে যায়। একটু ভাজা হোক, তারপরে এই দিকেই পুঁই শাকটা বন্ধুরা একটু সাঁতলে নিয়েছি, এইটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে আমার রেডি, ঠিক আছে? খাসির মাংসের ঝোল না, এই হালকা হালকা একটু গ্রেভি রেখেছি। তো যাই হোক কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে একটা রসুন দিয়েছি আর চুইও দিয়েছি, বুঝলেন আজকে। আর এই দেখুন এই যে মাটনের পিস এরকম, এর থেকে আমি একটুখানি ছোট ছোট করেছি, আর এই হাড়গুলো তো আর কাটা যায় না। তো যাই হোক এই যে হচ্ছে আমাদের আজকের মাটনের ঝোল, আর এই যে হচ্ছে ভাত বন্ধুরা, ঠিক আছে? এই যে ভাত, আর হচ্ছে এখানে আছে হচ্ছে এই যে পুঁই শাকের চচ্চড়ি, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন। আর এই যে হচ্ছে স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, ঠিক আছে? আর এই যে হচ্ছে কষা মাংস আছে 2 পিস, এটা আমার জন্য, সবাই কষা মাংস খেয়েছে, আমি খাইনি, এটা আমি ভাত দিয়ে খাবো, ঠিক আছে? তো চলুন আবার পরে আসবো। আমি আমার হাজব্যান্ডের জন্য এবার একটু ভাত বেড়ে নিই, ঠিক আছে? একটু ভাত বেড়ে নিই একটু। এই যে ভাত গুছিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, দিয়েছি একটু পুঁই শাক চচ্চড়ি, আর উনি একটু লবণ খায়, তাছাড়া আমাদের বাড়ির কেউ লবণ খায় না। আর এই যে লেবু, আর হচ্ছে এই যে ভাত, ঠিক আছে? তো ভাত দিয়ে দিই, আর স্যালাড তো মেখে দিতে হবে। তো চলুন আমরাও খেয়ে নিই, মেয়েদের এবার ভাত দেবো। এটাও নাও, খেয়ে নাও। আমি এই যে আমার মেয়েদেরও ভাত বাড়বো এখন, ঠিক আছে? তো চলুন আবার পরে আসছি। তো বন্ধুরা চলুন যাই, বড় মেয়েকে পড়তে দিয়ে আসা হয়েছে, ওর বাবাই দিয়ে এসেছিলো।
আর আমি আর আমার ছোটো মেয়ে যাচ্ছি। এই যে সন্ধ্যা পুজো টুজো দিয়ে, আমার ছোটো মেয়ে দিয়েছে, যেহেতু আমি পারবো না, আমি বাধা পড়েছি, এর জন্য ওই দিয়েছে। আর এই দিয়ে সব গোছগাছ করে যাচ্ছি হচ্ছে বড় মেয়েকে কিন্তু আনতে, আমি আর আমার ছোটো মেয়ে টোটোতে করে। আজ অনেক হেঁটেছি বন্ধুরা, তাই আর পায়ে আর জোর নেই এতটা যে হচ্ছে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যারা দেখেন, কমেন্ট করেন এবং লাইক করেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার পাশে আছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সামনের দিকে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটা।